প্রতিটি গল্পেরই যেমন একটি শুরু থাকে, তেমনি একদিন না একদিন তার শেষও আসে। কখনো তা গৌরবের, কখনো আবার হতাশা আর আক্ষেপের ভারে নুয়ে পড়া। আজ বাংলাদেশ ফুটবলের ঠিক এমনই এক মোড়ে দাঁড়িয়ে আমরা, যেখানে প্রশ্নটার গুঞ্জন নয় বরং বাস্তব। লাল সবুজের ডাগআউটে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরার 4 বছরের দীর্ঘ অধ্যায় কি তবে শেষের পথে? সময় যেন দ্রুত ফুরিয়ে আসছে। ঘড়ির কাঁটার প্রতিটি টিকটিক শব্দ আরও স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে সামনে আর খুব বেশি সুযোগ নেই। আগামী মার্চে সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচটি হতে পারে বাংলাদেশ জাতীয় দলের ডাগআউটে কাবরেরার শেষ ম্যাচ, শেষ নির্দেশনা, শেষ উপস্থিতি। গত কয়েকদিন ধরে বাংলাদেশের ফুটবল অঙ্গনে যে তোলপাড় চলছে তার কেন্দ্রে রয়েছে ঠিক এই প্রশ্নটাই। গত 2রা জানুয়ারি বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটনের দেওয়া বক্তব্য অনেক কিছুই স্পষ্ট করে দিয়েছে। ইঙ্গিত নয় বরং প্রায় প্রকাশ্য বার্তাই মিলেছে যে বাফুফে আর হাভিয়ার কাবরেরার ওপর আগের মতো আস্থা রাখতে পারছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেনই কঠোর অবস্থান? 4 বছর সময়, একাধিক আন্তর্জাতিক উইন্ডো, একের পর এক পরীক্ষা, সবকিছুর পরেও কেন ব্যর্থতার দায়ে কাঠগড়ায় কাবরেরা? বিশেষ করে যখন তার হাতে ছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা কিছু রিসোর্স। একদিকে দীর্ঘদিনের পরীক্ষিত অধিনায়ক জামাল ভুঁইয়া, অন্যদিকে ইংলিশ লিগে খেলা ও আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা সম্পন্ন হামজা চৌধুরী, সঙ্গে সামিদ সোমের মতো ইউরোপ প্রবাসী ফুটবলার। এত শক্তিশালী নামের সমাহার থাকা সত্ত্বেও কেন মাঠে তার প্রতিফলন দেখা গেল না? এই প্রশ্নের উত্তর খুঁজতেই এবার চলুন চোখ রাখি নিরেট পরিসংখ্যানের দিকে। 2022 সাল থেকে 2026 সাল পর্যন্ত এই দীর্ঘ 4 বছরের সময়কালে হাভিয়ের কাবরেরার অধীনে বাংলাদেশ জাতীয় দল খেলেছে প্রায় 37টি আন্তর্জাতিক ম্যাচ। এই ম্যাচগুলোর মধ্যে পরাজয়ের সংখ্যা 17টি, ড্র হয়েছে 10টি, আর জয় এসেছে মাত্র 10টিতে। অর্থাৎ 4 বছরে তার সাফল্যের হার দাঁড়ায় মাত্র 27% কাছাকাছি, যা কোনোভাবেই একটি উন্নয়নশীল ফুটবল দেশের জন্য আশাজনক নয়। পরিসংখ্যানের বাইরেও রয়েছে আরও বড় আক্ষেপ। ফুটবল বিশ্লেষকদের মতে কাবরেরার সবচেয়ে বড় ব্যর্থতা ছিল তার হাতে থাকা খেলোয়াড়দের সঠিকভাবে কাজে লাগাতে না পারা। জামাল ভুঁইয়ার মতো একজন লিডার, হামজা চৌধুরীর মতো মিডফিল্ড ডাইনামো কিংবা ইউরোপীয় অভিজ্ঞতা সম্পন্ন ফুটবলারদের নিয়ে কোনো সুস্পষ্ট গেম প্ল্যান মাঠে দেখা যায়নি। ম্যাচের পর ম্যাচ একই ভুল, একই কৌশলগত দুর্বলতা আর একই হতাশাজনক ফলাফল, যা ধীরে ধীরে সমর্থকদের ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। ফিফা র্যাঙ্কিংয়ে চোখে পড়ার মতো কোনো উন্নতি নেই, বড় কোনো টুর্নামেন্টে নেই উল্লেখযোগ্য সাফল্য, এমনকি গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে লড়াইয়ের ছাপও অনেক সময় অনুপস্থিত ছিল। ফলে সময়ের সঙ্গে সঙ্গে সমর্থকদের ক্ষোভ জমতে জমতে আজ তা এক প্রকার বিস্ফোরণের রূপ নিয়েছে। আর সেই ক্ষোভই যেন বাফুফের সাম্প্রতিক সিদ্ধান্তকে আরও জোরালোভাবে যৌক্তিকতা করছে। কাবরেরা হয়তো খুব শীঘ্রই বাংলাদেশের ফুটবল ইতিহাসের একটি অধ্যায়ে পরিণত হতে চলেছেন, কিন্তু বাফুফে এবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা আর কোনো ঝুঁকি নিতে চায় না। টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে নতুন কোচের সন্ধান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আগের মতো এবারও নজর ইউরোপের দিকেই। শোনা যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে একাধিক হাই প্রোফাইল কোচের সিভি ইতোমধ্যে বাফুফের টেবিলে জমা পড়েছে। এবার ফেডারেশন এমন একজন মাস্টারমাইন্ড খুঁজছেন যিনি আধুনিক ফুটবলের গতি, প্রেসিং, ট্রানজিশন আর কৌশলগত সূক্ষ্মতা বোঝেন এবং বাংলাদেশকে আন্তর্জাতিক মঞ্চে শুধু অংশগ্রহণের জন্য নয় বরং প্রতিটি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করার মানসিকতা নিয়ে নামাতে পারেন। তবে গল্প এখানেই শেষ নয়। যাওয়ার আগে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকেই যায়, শুধু কোচ বদলালেই কি সত্যি বাংলাদেশ ফুটবলের ভাগ্য বদলে যাবে, নাকি সমস্যার শিকড় আরও গভীরে আমাদের ঘরোয়া লীগ কাঠামো, খেলোয়াড় উন্নয়ন প্রক্রিয়া আর তৃণমূল ফুটবলের দুর্বল ব্যবস্থাপনায় লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর খোঁজাই হয়তো আগামী দিনের বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আপনারা কি মনে করেন, কোচ পরিবর্তনই কি একমাত্র সমাধান, নাকি আরও বড় সংস্কারের প্রয়োজন? আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। এমন গভীর বিশ্লেষণধর্মী ফুটবল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করে সব সময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।